বাবা হ্যাঁ হ্যাঁ বন্ধু, আজকে রেজাল্ট দিতে তুই কি রেজাল্ট জানিস তোরটা? না তো বন্ধু, রেজাল্ট তো এখনো দেখি নাই। বন্ধু আমি তো পাস করছি, তোরটা দেখলাম তুই তো এক বিষয়ে ফেল করছিস বন্ধু। কি কোস? হ্যাঁ বন্ধু, তুই রেজাল্টটা দেখবি, দেখ আমি তোর কাছে দেখলাম, তোর আইডি করতে আমার জানা আছে, এক বিষয়ে ফেল করছিস। এখন আমি কি করবো? আব্বাই তো আমাকে মারে ফেলাবে আজকে। বেটা, আজকে তো পরীক্ষায় রেজাল্ট দেওয়ার কথা। করিমের ছেলে এ প্লাস পাইছে, তোর রেজাল্টটা কি বাবা একটু বলতো শুনি। আব্বা আমি তো ফেল করছি আব্বা। কি করবি বাবা? তোকে আমি এত কষ্ট করে পড়ালেখা শিখালাম, এত টাকা খরচ করে তোকে পড়ালেখা করালাম, আর তুই শেষ পর্যন্ত ফেল করলি। তোর মতো ছেলের দরকার নেই, তুই বাড়ি থেকে চলে যা। মানুষে পাস করে প্লাস পাচ্ছে, তারা মিষ্টি দিচ্ছে, তাদের বাপ মা কত খুশি। আমি এখন বাইরে যাই মুখ দেখাবো কিভাবে? তোর মতো ছেলের, শোন আমার দিকে তাকা, তোর মতো ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। না বেটা দেখ তো, কথাগুলা বললাম, কথা কথা মনে ঠিক হয়নি। আবার রাগের মাথায় বেটা কিছু করবে নাকি? বাবা গেট খোল। বাবা, বাবা, বাবা তুই আমার একটাই ছেলে বাবা, তুই কি করতেছিস এইটা? বাবা পরীক্ষা পাস ফেল থাকবেই, কেউ ফেল করবে কেউ পাস করবে, সে বলে তুই নিজের জীবনটা দিয়ে দিবি। তুই আমার একটাই সন্তান, তোর কিছু হলে আমি কিভাবে বেঁচে থাকবো? মানতেছি বাবা, আমি তোকে যে কথাগুলো বলছি সেগুলো কিছু ভুল কথায় বাবা, কিন্তু আমার রাগ হওয়া স্বাভাবিক বাবা। আমি তোর বাবা না, আমার অধিকার আছে তোর উপর শাসন করার। তুই রাগ বাগ করিস না বাবা, মন খারাপ করিস না। তুই সামনের বছর আবার ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিস বাবা। পরীক্ষা সামনের বছর আসবে, পরের বছর আসবে বাবা। তুই জীবনটা চলে গেলে তোকে আর ফেরত পাবো না বাবা। জীবনের অনেক মূল্য বাবা, হুটহাট করে কখনো সিদ্ধান্ত নিবি না বাবা। বাবা তুই কোনো উল্টা পাল্টা সিদ্ধান্ত নিস না বাবা। সামনের বছর তুই ভালো করে পড়াশোনা করে আবার পরীক্ষা দিস, যা আবার হচ্ছে বাবা তুই সব ভুলে যা বাবা, মন দিয়ে পড়াশোনা কর বাবা। বুকায় বাবা, তুই আমার একমাত্র।